আমরা তো দুইজন দুই ধর্মের। বলেছে বিয়ে করবে, আমিও তো তাকে ভালোবেসে বিশ্বাস করে তার কাছে গিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ তৈয়বুর রহমান। তো ঢাকাতে গতকাল কেমন একটি ঘটনা ঘটেছে যেটা শুনলে অবশ্যই আপনার আহ, রক্ত গরম হতে বাধ্য হবেন। তো সেটা হচ্ছে ফাতেমা বিনতে আলম নামের একটি মেয়ের সাথে প্রতারণা করেছে একটি হিন্দু ছেলে। তো যতটুকু জানা যায় যে 3 রুমের একটা ফ্ল্যাটে থাকতেন ফাতেমা বিনতে আলমের পরিবার এবং তিনি। তো তাদের যথাক্রমে 2টা রুম লাগতো এবং একটা রুম পড়েই থাকতো, তারাও ভাড়া বাসায় থাকতো। তো একটা ছেলেকে সাবলেট দেয়, তো সেই ছেলেটি ছিল হিন্দু। ছেলেটির নাম ছিল সজীব দাস। তো সজীব দাস আস্তে আস্তে তাদের সাথে পরিচয় পরিস্থিতির একটা পর্যায়ে গিয়ে আস্তে আস্তে ফাতেমা বিনতে আলমের সাথে আহ, ঘনিষ্ঠ হতে থাকে এবং একটা পর্যায়ে এই ঘনিষ্ঠতা তাদের আহ, প্রেমপন্থী নিয়ে যায়। তো যতদূর জানা যায় দীর্ঘ 2 বছর তাদের ভিতরে একটা সম্পর্ক ছিল, যেটা ছিল প্রেমের সম্পর্ক। এবং আস্তে আস্তে এই সম্পর্কটাই শারীরিক সম্পর্কতে গড়ায়। সজীব দাস ফাতেমা বিনতে আলমকে আশ্বাস দিয়েছিলেন যে তাকে বিয়ে করবেন। তো যেই কথা সেই কাজ, 2 বছর পরে হঠাৎ সজীব দাস কিন্তু বাসা পরিবর্তন করেন। তো বাসা যখন পরিবর্তন করেন তখনও তাদের ভিতরে একটা সম্পর্ক ছিল। তো এমন তো পর্যায়ে কিন্তু ফাতেমা বিনতে আলম তাকে বিয়ের জন্য পিড়াপিড়ি করে এবং তাকে কিন্তু প্রেশার দিতে থাকেন। তো এক পর্যায়ে এই সজীব দাস তাদের এই সকল সম্পর্কের কথা কিন্তু অস্বীকার করেন এবং এই ফাতেমা বিনতে আলমকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন এবং বিভিন্ন হুমকি ধামকি দেখাতে থাকেন। তো এক পর্যায়ে ফাতেমা বিনতে আলমও কিন্তু তাকে হুমকি দেখায় যে তিনি তার নামে কেস করবেন, আহ, বা আহ, ধর্ষণ মামলা দিবেন তার নামে। তো এইসব কথা বললেও ছেলেটি কিন্তু আহ, কোনো রকমই কোনো রকমই ভয় না পেয়ে তিনি কিন্তু সাহসিকতার সাথেই তার আহ, সেই মেয়েটিকে অত্যাচার করতেন এবং বিভিন্ন গালিগালাজ করতেন। তো এক পর্যায়ে কিন্তু এটিএন নিউজের এক ভাইয়ের সাথে তার দেখা। তো ফাতেমা বিনতে আলেম কিন্তু এই এটিএন নিউজের এই মানে সাংবাদিকের কাছে তার বিস্তারিত তুলে ধরেন এবং এই সাংবাদিক কিন্তু সজীব দাসের মুখোমুখি হয়। তো সেখানেও কিন্তু সজীব দাস এই সম্পর্কের কথা কিন্তু অকপটে অস্বীকার করেন। তো তার কথায় কিছুটা স্পষ্ট ধারণা পাওয়া যায় যে আহ, ফাতেমা বিনতে আলমের সাথে এই সজীব দাসের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং যেটা তিনি অস্বীকার করতে চাচ্ছেন। তো এমন তো পর্যায়ে এই পর্যায়ে কিন্তু আহ, বিভিন্ন ভাবে কিন্তু এই ফাতেমা বিনতে আলম চেষ্টা করছেন যে আহ, তার সাথে সংসার করার। তো দেখেন, আমি বলবো একটা বিষয় যে ফাতেমা বিনতে আলম একজন মুসলিম ঘরের সন্তান এবং সজীব দাস তিনি একজন হিন্দু ঘরের সন্তান। ইসলাম কখনো প্রেম ভালোবাসার কথা তো মানে স্বীকৃতি দেয়ই না। আর যদিও তিনি একজন অন্য ধর্মের ছেলের সাথে সম্পর্ক করেছেন, এটা তো আরো ভয়াবহ। তো ফাতেমা বিনতে আলমের এই কাজটি অতি জঘন্য এবং ন্যক্কারজনক, বর্তমানে যেটা অহরহই দেখা যায়। তো সচরাচর কিন্তু আমাদের সমাজে এই যে নিকৃষ্ট ঘটনা, এই অপ্রত্যাশিত ঘটনাগুলো ক্রমে কিন্তু দানা বাঁধছে এবং আমাদের সমাজে এটা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। তো এটার লক্ষ্যে কিন্তু আমাদের একটু সচেতন হওয়া উচিত এবং এই ফাতেমা বিনতে আলমের মতন যেন আর কোনো মেয়ে প্রতারিত না হন, প্রতারণার শিকার না হন। এটা কিন্তু যারা অভিভাবক আছেন তাদেরকে একটু লক্ষ্য করা উচিত। এই যে ফাতেমা বিনতে আলম তার আহ, মান সম্মান তো হারিয়েছেনই, এখন কিন্তু তার স্বীকৃতি হারিয়েছেন। তো এই যে এমন তো পর্যায়ে একটা মেয়ের কাছে তার আর কি করার থাকে এবং তার আহ, বেঁচে থাকার যে আশাটাই বা কতটুকু। তো এরকম ফাতেমা বিনতে আলম কিন্তু আমাদের সমাজে অহরহই আছেন এবং একটা পর্যায়ে গিয়ে কিন্তু তারা আরো খারাপ হতে বাধ্য হন। তো এই যে সমাজ কিন্তু তখন ওই মেয়েটাকে দোষারোপ করে। তবে প্রাথমিক পর্যায়ে কিন্তু মেয়েটাকে আমি দোষ দিই, কারণ উনি কিন্তু দেখেছেন যে ছেলেটা যেহেতু অন্য ধর্মের, সেহেতু এখানে সাবলেট দেওয়াই উচিত হয়নি এবং আহ, তার সাথে যে সম্পর্ক এতদূর গড়ানো, এটা কিন্তু আসলেই একটা নেক্কারজনক ঘটনা। তা আমাদের সমাজের যারা সচেতন ব্যক্তিবর্গ আছেন তাদেরকে আরো সচেতন হওয়া উচিত এবং অভিভাবক যারা আছেন তাদেরকে তো আরো সচেতন হওয়া উচিত। আর এই সচেতনতার লক্ষ্যে কিন্তু এই ভিডিওটি করা এবং এই ভিডিওটি ভিডিওটি যেন সবার কাছে পৌঁছে যায় এবং আমাদের বাংলাদেশের যেসব মেয়েরা প্রতারিত হচ্ছেন এবং তারা অনেকেই
এই প্রতারণার শিকার হয়ে কিন্তু তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। তো এমন অপ্রত্যাশিত ঘটনা যেন আমাদের সমাজে না ঘটে সেই লক্ষ্যে কিন্তু বন্ধুরা ভিডিওটি করা। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। তো অবশ্যই তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে একটু সাপোর্ট দিন। কারণ আপনার সাপোর্ট পেলে আমরা আরো একটু অনুপ্রাণিত হই। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই। দেখা হবে কথা নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।